মূলত পুরুষ জেদ করলে তার সফলতার কারণ হয়ে দাঁড়ায়। কারণ পুরুষ জেদ করে তার জীবনটা জিরো থেকে হিরোতে নিয়ে যেতে পারে এবং জীবনে সব কিছুই করতে পারে। আর অপরদিকে একজন নারী যদি জিদ করে তাহলে তার সাজানো গোছানো সংসারটা ভেঙে তছনছ হয়ে যায়। ঠিক আছে, কারণ পুরুষের জেদ তাকে সাফল্যের পথ দেখায় আর নারীর জেদ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। নারী জেদ করে সবসময় ঠকে যায়, সুখের জীবনটা হারিয়ে ফেলে তার কারণে, তার দোষে, কারণ সে অতিরিক্ত বোঝে। এই জন্য কথায় আছে, পুরুষ রাগ করলে হয় বাদশা আর নারী রাগ করলে হয়, কথাটা তো সবাই জানেন। ঠিক আছে, কারণ পুরুষ একবার জেদ করলে তার জীবনের লক্ষ্যে সে ঠিক পৌঁছে যায় এবং জীবনে অনেক বড় হয়, যা যা হারিয়েছে তার থেকে দ্বিগুণ ফিরে পায়। আর নারী যা যা হারায় তো হারাই, তার জীবনে আর কিচ্ছু ফিরে আসে না, তার ভালো দিকটা কখনোই আর হয়ে ওঠে না। তার জেদের কারণেই তার সাজানো গোছানো সংসার, তাকে যে মন প্রাণ দিয়ে ভালোবাসত, সে নারী সবই হারায়, সে নারী নিঃস্ব হয়ে যায়। পরে আফসোস করে আর কোনো লাভ হয় না, কারণ তার দোষে, তার জিদের কারণেই তার সুখের সংসারটা শেষ করে ফেলেছে। সেই সুখের সংসার সে নিজে হাতেই ভেঙে চুরমার করে দিয়েছে, শুধু তার এই জিদের কারণে। নারীর এত জিদ থাকা কখনোই ভালো না, কারণ এই জিদের কারণে তার সুখের জীবনটা ভেঙে তছনছ হয়ে যায়। তার আর যাওয়ার জায়গা কোথাও থাকে না, সে একদম শেষ হয়ে যায়। সে ভুলটা বুঝতে পারে তখনই, যখন সে সব কিছু হারিয়ে ফেলে, আর কিছু করার থাকে না তখন।